ওই আসসালামু আলাইকুম। এটা মেশিন গান না, বুঝছেন? বুম মাইক্রোফোন, মেশিন গান বানাইছি। কার মতো ধরছি? যিশু সেনগুপ্ত, বরবাদের ভিলেন যিশু সেনগুপ্ত বরবাদের মাধ্যমে অনেক অনেক বছর পর আবার বাংলাদেশে কাজ করতেছে। এটা আমাদের জন্য সৌভাগ্য, কারণ যিশু সেনগুপ্ত মনে করেন খালি কলকাতা না, বুঝছেন, কলকাতা না, পুরো ইন্ডিয়ায় রাজ করে, সাউথেও রাজ করে। খুবই প্রখর একজন অভিনেতা। তারে বাংলাদেশে আবার আমরা ফিরে আনছি কিং খানের সিনেমার মাধ্যমে। মেহেদী হাসান হৃদয় ভালো একটা কাজ করছে, বুঝছেন। এই যিশু সেনগুপ্তরে নিয়ে কথা কম আজকে, কারণ তার জন্মদিন উপলক্ষে বরবাদে একটা গ্লিমস, একটা সিনেমার অংশ বিশেষ, যেটা কয় আর কি, ইংরেজিতে কয়, এগুলোর মাধ্যমে একটু ইংরেজি শিখছি, বুঝছেন। নাহলে তো টিকন যাবো না। এই গ্লিমসের মধ্যে যিশু সেনগুপ্তরে দেখাইছে একটা থানার সামনে যায়া পুলিশে ভরকায় দিছে আর মেশিন গান ধরছে, যে যেমনে ধরছি না, মেশিন গান তো এমনি ধরে না, কিন্তু সে ভয় দেখাইছে। এমনি তো স্নাইপার ধরে, কিন্তু মেশিন গান দিয়ে ভয় দেখাইছে, পুলিশে ভরকায় গেছে, বুঝছেন। একটা পুরো থানা ভরকায় দিছে। ঠান্ডা মাথায় আইসা কয়, মে আই কাম ইন? দম আছে। নেগেটিভ রোল যিশু সেনগুপ্ত অনেক করছে, কিন্তু এই জায়গায় তারা যেন ঠান্ডা মাথার নেগেটিভ রোলে দেখানো হইতেছে। পুরো থানারে মনে করেন সে পাড়া দিলে ভরকায় যায়। থানার মধ্যে মনে করেন যে রেপ টেপ কইরা চুমা দেয়, এটা তো দেখছি আমরা টিজারে। এটা মনে এটারই প্রথম দৃশ্য। সেখানে বোঝা যায় একটা ঠান্ডা মাথার নেগেটিভ রোল করতেছে এখানে যিশু সেনগুপ্ত। গেট আপ দেখেন, পুরো ভদ্রলোক, কিন্তু ডেঞ্জার। এই যে দিব নে, তারপর দিচ্ছেন না মেশিন গান দিয়ে পুরো ঝাঁঝরা করে দিচ্ছে থানা, পুরো থানা শেষ। এই দেখেন, বাংলা সিনেমায় নায়করা তো নানাভাবে আমরা দেখছি, যে বরবাদেও দেখছি, দাগিতে দেখছি, জঙ্গলিতে দেখছি। এর আগে তো পুরো ইতিহাসিক নায়করা নানাভাবে প্রেজেন্ট করে, হাইলাইট করে টিজারে, ট্রেইলারে, সিনেমায়। যেটা ভিলেন, একটা নেগেটিভ রোল এইভাবে প্রেজেন্ট করা, এইটা বাংলাদেশে মনে করেন যে মোটামুটি নতুনই বলতে পারেন, বুঝছেন। বরবাদ টিম এবং হৃদয় সাহেবকে অনেক অনেক অভিবাদন, যে কিং খানের সিনেমায় কিং খানের বিপরীতে যে নেগেটিভ রোলে রাখছে আরেকজন কিং বলা যায় তাকে, তাই না? যিশু তো কম কিছু না, তাকেও পুরো প্রকাশ করলো, হাইলাইট কইরা। এটা কি বাংলাদেশে হয় না, খালি হিরো নির্ভর সিনেমা হয়। কিন্তু এইবার বাঘে সিংহে লড়াই, শেয়ানে শেয়ানে লড়াই, হিরোরও প্রেজেন্ট করে দিচ্ছে তার বার্থডে উপলক্ষে। শুভ জন্মদিন যিশু ভাই। দাদা, দারুণ লাগছে আপনারে, বুঝছেন। আর যেমনি প্রেজেন্ট করছে, কিং খানরে দেখছি ড্রাগ অ্যাডিক্ট, মনে করেন যে কি সোয়াগ, রক্ত দিয়ে মাখামাখি, বখাটে ছেলে, বড় লোকের বরবাদ হয়ে যাওয়া ছেলে। তার বিপরীতে যিশু সেনগুপ্ত, এইটারে কয় টক্কর, টক্কর, বাঘে সিংহে লড়াই। দেখার জন্য মনে করেন এক্সাইটেড হয়ে রাইতের বেলা ভিডিও অন করে বলাইছি, মানে গেঞ্জি পরে দেখেন না, মনে হয় নাইট ড্রেস পরছে, এরকম লাগে। নাউলা জাওলা। আর ওদিকে আমাদের নিশো সাহেব, তিনিও পোস্টার ড্রপ করছে। তার লুক নিয়ে কথা কইছিলেন অনেকেই, কিন্তু পোস্টারে দেখেন নিশো সাহেবের কি লুক, সোয়াগ সোয়াগ মেসি। সে বুঝাই দিছে, আমিও কম যাবো না, আমার ফালাই দিও না। এটা দিয়ে জেলখানার সামনের একটা পোস্টারটা সুন্দর লাগছে আমার ভাই, সুন্দর লাগছে। নিশো সাহেবের এমনি বড় বড় চুল, এইসব সোয়াগ লুকে ভালো লাগে, এটা সত্যি কথা, তার ভাল লাগতেছে। এদিকে বরবাদের শাকিব খান আর যিশুর লড়াই সমানে সমান, একদম সমানে সমান, এটা ভাল লাগে। হিরো আর ভিলেনের সমানে সমান প্রেজেন্টেশনাল লড়াই। আর ওইদিকে দাগের মধ্যে নিশো সাহেব দিতাছে, দারুণ খেলা জমছে ভাই, দারুণ খেলা জমছে এই বাড়িতে। আর আরেকদিকে আন্ডারডগ সিয়াম আহমেদ জঙ্গলি দিয়ে এক করে একদম ফাটায় বলাইছিল। সে এখন কি ড্রপ করে দেখার বিষয়। দাগিও কিছু নিয়ে আসবে, তার একটা গানের অংশও দেখছি, দাগির সুরটা ভাল লাগতেছিল। এটা একটা কিছুই না, সামনে দিবে।
কিন্তু এই যে বরবাদ, দাগি আর জঙ্গলি মনে করেন যেই ফাইট শুরু করছে, আর কিং খানের সিনেমার একটার পর একটা যা বাইর হইতাছে না, ঈদ এখন শুরু হয়ে গেছে। যিশু সাহেব আসলে ভালো লাগছে ভাই, এইটা কি যে ভালো লাগছে, মনে করছি খালি কিং খানেই দেখো, কিন্তু এখন ভিলেনরে দেখার জন্য এক্সাইটেড লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে কমেন্ট বক্সে জানেন। হ্যাঁ, এই যে দাগির পোস্টার, তারপরে যে যিশুর লুকটা, অ্যাপিয়ারেন্সটা কেমন লাগছে জানেন। আপাতত ঘামাইতেছি, গরম লাগে ভাই, সিনেমার কিছু আইলে গরমে ঘামায় যায়, সিনেমার মানুষ তো। সবাই সবার জন্য দোয়া করবেন, আবার কথা হবে, আল্লাহ।